ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله العظيم وقال تعالى بشان حبيب آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمدلله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মালিক আজকে আমাদেরকে পবিত্র শাবান মাসের অন্যতম জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে আমরা শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি আমরা সংক্ষেপে মহব্বত ভালোবাসি আবার করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমার আত্মীয় সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আলোচনার প্রসঙ্গ হলো ইসলামী শাসন ব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা। বাংলাদেশ সরকারের 3টি বিভাগ আছে। কয়টি বিভাগ? 3টি বিভাগ। একটা হলো আইন বিভাগ, 2 নম্বর হলো বিচার বিভাগ, 3 নম্বর হলো শাসন বিভাগ। এই 3টা অর্গান নিয়ে বাংলাদেশ সরকার ব্যবস্থা গঠিত হয়। বাংলাদেশের এই সরকার ব্যবস্থায় বিচার বিভাগ কি কখনো স্বাধীনতা লাভ করেছে? বিচার বিভাগ কিন্তু আমরা স্বাধীন দেখি না। যারা আইন বিভাগে থাকে তাদের, শাসন বিভাগে যারা থাকে তাদের কন্ট্রোলে থাকে বিচার বিভাগ, তাই কিনা? অথচ আল্লাহ বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলছেন যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা তোমরা করবা তখন তোমরা ন্যায়পরায়ণতার সাথে বিচার ফয়সালা করো। আল্লাহু আকবার। তাহলে বিচার বিভাগের কথা কোরআনে আছে না নাই? ন্যায় বিচারের কথা কোরআনে আছে না নাই?
আল্লাহ পাক বললেন, যখন বিচার করবা তখন ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত করবে। শাসন বিভাগে যারা আছে, আইন বিভাগে যারা আছে, তাদের কন্ট্রোলে যেন বিচার বিভাগ না থাকে, বিচার বিভাগ যেন তার স্বাধীনতা লাভ করে। তার মানে বিচার বিভাগের দায়িত্বে যারা থাকবে তাদের নিয়ন্ত্রণে বিচার ব্যবস্থা পরিচালিত হবে। শাসন ক্ষমতায় আমি আছি বিদায় আমি বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করে নির্দোষী মানুষদেরকে দোষারোপ করে, অপরাধী নয় নিরপরাধ মানুষকে আমি অপরাধী করব, এই ব্যবস্থা যেন না থাকে, বিচার বিভাগ যেন স্বাধীন থাকে, এই হুকুম কার? আল্লাহ পাকের। খেয়াল করুন, এই বিচার বিভাগ স্বাধীনতা লাভ করেছিল ইসলামী শাসন ব্যবস্থায়। কোন শাসন ব্যবস্থা? ইসলামী শাসন ব্যবস্থায় বিচার বিভাগ স্বাধীনতা লাভ করেছিল। তার কিছু দৃষ্টান্ত, কিছু সহিহকে আমরা আলোচনা করব, সেখান থেকে আমরা জানতে পারবো বিচার বিভাগ ইসলামী শাসন ব্যবস্থায় কেমন স্বাধীনতা লাভ করেছিল, বিচারক কেমন ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর একদিন একটা ঘোড়া কিনলেন। কি কিনলেন? একটা ঘোড়া কিনলেন। খুব খেয়াল করুন, ঘোড়া কিনলেন। কেনার পরে যে ব্যক্তির থেকে ঘোড়া কিনলেন সেই ঘোড়ার মালিককে ঘোড়ার যে মূল্য সেটা পরিশোধ করলেন। করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে অল্প সময়ের পরে উনি লক্ষ্য করলেন ঘোড়ার মধ্যে ত্রুটি আছে। কি আছে? দোষ আছে। এমন দোষ যে ঘোড়া আর হাঁটতে পারতেছে না, ঘোড়া হাঁটতে পারতেছে না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নিকট থেকে ঘোড়া ক্রয় করেছিলেন ওই ব্যক্তির কাছে আবার গেলেন। যাওয়ার পরে ঘোড়ার মালিককে বললেন, তুমি তো মালিক ছিলে, আমি ঘোড়া কিনে নিয়েছি, এখন আমি মালিক হয়েছি, কিন্তু এখন এই যে ঘোড়ার মধ্যে ত্রুটি, ঘোড়া তো হাঁটতে পারতেছে না, ঘোড়ার সমস্যা। একথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদুইনকে বললেন যে তোমার ঘোড়ার মধ্যে সমস্যা, তোমার ঘোড়া তুমি ফিরিয়ে নাও। ওই বেদুইন ব্যক্তি বলতেছে, না, আমি তো দোষমুক্ত অবস্থায় আপনার কাছে ঘোড়া বিক্রি করেছি, আমি তো ঘোড়া ফেরত নেব না। তখন হযরত ওমর বললেন, এই সমস্যাটা সমাধান করার জন্য আমার মাঝে এবং তোমার মাঝে একজন বিচারক দাঁড় করানো দরকার। কি দাঁড় করানো দরকার? মধ্যস্থতা, একটা সালিশ দাঁড় করানো দরকার। একথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি কার নিকট বিচারের ব্যবস্থাটা নষ্ট করতে চাও? তখন ওই বেদুইন বলল, আমার মাঝে এবং আপনার মাঝে সুরাই ইবনে হারিস আল কিন্দি নামক একজন ব্যক্তি আছে, উনি আপনার মাঝে এবং আমার মাঝে বিচারের ফয়সালা করে দিবেন। বিচার রাষ্ট্রপতি বিচার লিখে যাচ্ছে, আমিরুল মুমিনিন ক্ষমতা যার হাতে উনি নিয়ে যাচ্ছেন, বিচার চাইতে, বিচার দিতে চাচ্ছেন। যে ব্যক্তির কাছে বিচার দিলেন ওনার নাম হলো সুরাই। নাম কি? সুরাই। বিচারক বেদুইন এবং হযরত ওমর বিচারকের সামনে উপস্থিত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারককে বললেন যে, সুরাই, আমি এই ঘোড়া কিনে নিয়েছি, এখন এই সমস্যা। বেদুইনকে বলা হচ্ছে, বেদুইন তোমার কি বক্তব্য? বেদুইন বলল, আমি তো দোষমুক্ত অবস্থায় ঘোড়া বিক্রি করেছি, আমি কিন্তু ঘোড়া ফেরত নেব না। হযরত ওমর বললেন, আপনি যখন ঘোড়াটা কিনেছেন তখন কেমন ছিল? হযরত ওমরের জবাব আসলো, হ্যাঁ, আমি যখন ঘোড়া কিনেছি তখন ঘোড়া ভালো ছিল, কোনো সমস্যা ছিল না, এখন সমস্যা। বিচারক বলতেছে, আপনি যে ঘোড়া কিনেছেন এটা আপনাকে
আপনার কাছে রাখতে হবে, আপনার কাছে আপনাকেই সংরক্ষণ করতে হবে। আপনি এই ঘোড়ায় সংরক্ষণ করুন, অথবা ঘোড়া প্রথম যেমন ভালো ছিল তেমন ভালো এগিয়ে দেন। বিচার বুঝতে পারলেন? তোমার বললেন উত্তম কথা, ন্যায় বিচার। ঘোড়া যখন বিক্রি করা হয়েছিল তখন তো ঘোড়ার কোনো ত্রুটি ছিল না। আমি মালিক হওয়ার পরে ত্রুটি হয়েছে, এটা তো ন্যায় বিচার। তোমার রাদিয়াল্লাহু এই সুরাইকে বললেন যে আমি তোমাকে বিচারক নিযুক্ত করলাম, তুমি কুফাতে চলে যাও, কুফাতে গিয়ে তুমি বিচার কার্য পরিচালনা করো, আমি তোমাকে বিচারপতি হিসেবে কুফার বিচারপতি নিযুক্ত করলাম। আল্লাহু আকবার। এই বিচারক সুরাই তার বিচার ব্যবস্থায় উনি সমাজহীন বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন। নিযুক্ত করেছেন কে? হযরত ওমর। বিচারপতি কে নিয়োগ দিয়েছেন? হযরত ওমর। জ্ঞান করুন, এই যে বিচার ফয়সালা হলো, এখানে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চাপ দিয়েছিলেন কি যে আমার পক্ষে রায় আসতে হবে, এমন চাপ দিয়েছিলেন? তাহলে কত বড় ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল ইসলামী শাসন ব্যবস্থায়। এই যে সরাইকে হযরত ওমর বিচারক পদে নিযুক্ত করলেন, উনি ওনার বিচারকের পদে বিচারকের দায়িত্ব পালন করতেছেন। হযরত ওমরের জামানা শেষ হয়ে গেল, হযরতে আবু বকরের জামানা শেষ হয়ে গেল, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকেও তার বিচারকের দায়িত্বে বহাল রেখেছেন। মারহাবা। বিচারকের পদে বহাল রাখলেন। জামানা আসলো হযরত আলী। কার জামানা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন হিসেবে দায়িত্ব পালন করতেছেন। একদিন একটা জায়গাতে ওনার বর্ম হারিয়ে যায়। কি হারিয়ে যায়? বর্ম, লোহার পোশাক, যুদ্ধের সময় যে পোশাক পরা হয়, এটা বর্ম হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফার বাজারে লক্ষ্য করলেন একজন জিম্মি ব্যক্তি ওই বর্ম বিক্রি করতে আসছে। জিম্মি কে আসছে? জিম্মি বলা হয় ইসলামী রাষ্ট্রের অধীনে অমুসলিম নাগরিক যাদেরকে নিরাপত্তার সাথে ওই ইসলামী রাষ্ট্রে বসবাস করার জন্য জিজিয়া প্রদান করতে হয়। কি প্রদান করতে হয়? কর দিতে হয়। কর দিয়ে ইসলামী রাষ্ট্রের মধ্যে যারা থাকে তাদেরকে বলা হয় জিম্মি। হযরত আলী দেখলেন কুফার বাজারে ওই জিম্মি লোহার বর্ম নিয়ে এসেছে বিক্রি করার জন্য। হযরত আলী বললেন, এই বর্ম তুমি কোথায় পেয়েছো? এটা আমার বর্ম, এটা আমি অমুক জায়গা অমুক রাতে আমি আমার বাহন থেকে পড়ে গিয়েছে, এটা আমার বর্ম। কিন্তু জিম্মি রাজি না। জিম্মি বলতেছে, এই যে বর্মটা এখন আমার হাতে আছে, এই বর্মটার মালিক এখন আমি। সে অস্বীকার করতেছে, আমার হাতে আছে এখন মালিক আমি। তখন এই যে বাদ বিতণ্ডা শুরু হয়ে গেল, দিতে যাচ্ছিল না জিম্মি। তখন এই বিচার হযরত আলী বললেন, এই বিচার করবে বর্তমান বিচারপতি সরাই, ওই যে ওমর রাদিয়াল্লাহু নিয়োগ দিয়ে গেছেন সেই বিচারপতি এই সমস্যার সমাধান করবেন। এই বর্মের বিচারটা দেওয়া হলো সরাইয়ের নিকট। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের সামনে দাঁড়িয়ে বলতেছেন, এই বর্মটা আমার, আমি অমুক রাতে অমুক জায়গায় হারিয়ে ফেলেছি। এই জিম্মি তার হাতে এটা আসছে, সে আর দিতে যাচ্ছে না, আমি তো বিক্রিও করিনি, কাউকে দানও করিনি। এই ব্যক্তি পেয়েছে কিন্তু সে অস্বীকার করতেছেন। বিচারক হযরত আলীকে বললেন, আপনার যে দাবি, এই আপনার সত্যতার দাবির সত্যতার প্রমাণের জন্য দুইজন সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী? দুইজন সাক্ষী লাগবে। হযরত আলী বললেন, আমার একজন আযাবকৃত দাস পঙ্গুর আর আমার ছেলে হাসান, এই দুইজন সাক্ষী আছে, এটা যে আমার বর্ম, তাছাড়া আমার কোনো সাক্ষী নাই। একথা শোনার পরে সরাই বিচারপতি বলতেছেন যে না,
আপনি তো জানেন ইসলামী ছেলে পিতার সপক্ষে, পিতার পক্ষে ছেলের সাক্ষ্য বৈধ নয়, ছেলের সাক্ষ্য বৈধ নয়। একথা শোনার পরে হযরত আলী বললেন, এই দুইজন ছাড়া আমার আর কোন সাক্ষী নেই। হযরতে আলী বললেন যে, বেদুইন তুমি বর্ণটা নিয়ে নাও, এই লোহার পোশাক তুমি নিয়ে নাও। এই কথা যখন উচ্চারণ করেছেন, ওই অমুসলিম ব্যক্তি জিম্মি বলতেছে যে, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্না দীনাল্লাযী নিশ্চয় যে জীবন ব্যবস্থা, ইয়ামুরু বিহাযা এই আদেশ দেয়, লাহাক্কুন তা অবশ্যই সত্য। যে ধর্মটা এই নির্দেশ দেয় যে একজন রাষ্ট্রপতি বিচারপতির নিকট বিচার চাবে, কি চাবে? বিচারপতির নিকটে বিচার চাবে, আর সেই রাষ্ট্রপতির অধীনের বিচারপতি রাষ্ট্রপতির পক্ষে রায় না দিয়ে ন্যায় বিচার করে আমার পক্ষে রায় দিয়েছে, লাহাক্কুন অবশ্যই ইসলাম সত্য, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই ছিল বিচারের ব্যবস্থা। এই কথা শোনার পরে হযরত আলী বললেন, তুমি যখন ইসলাম গ্রহণ করেছো, আমি তোমাকে এই ঘোড়াটিও দিলাম, এই আমার যে ঘোড়া সেটাও দিলাম, আর এই যে বর্মটা এটাও তুমি নিয়ে নাও। কোন আল্লাহু আকবার। তাহলে বিচারপতি যে ন্যায় বিচার করলো, কার প্রভাবে করলো? কার প্রভাবে করলো? ইসলামী রাষ্ট্রপতির প্রভাবে করলো। শুধু তাই নয়, এই সরাই বিচারপতি উনি ওনার ছেলে একজন গোত্রের বিরুদ্ধে মামলা দিয়েছিল, অভিযোগ করেছিল যে, বাবা তুমি ওই গোত্রের সাথে আমার একটু বিরোধ আছে, তুমি মীমাংসা করে দাও। বিচার হয়ে গেল, নিজের ছেলের পক্ষে রায় আসলো না, রায় চলে গেল ওই গোত্রের পক্ষে রায় চলে গেল। গোত্রের পক্ষে যখন রায় চলে গেল, তখন সরাই তার ছেলেকে জেলখানার মধ্যে বন্দী করলো। বন্দী করার পরে এই বিচারপতি নিজে প্রত্যেক দিন জেলখানার মধ্যে ছেলের জন্য খাবার পৌঁছে দিত। কোন মারহাবা। খেয়াল করুন, ইসলামী শাসন ব্যবস্থায় বিচারপতিরা কত ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত ছিল। এই বিচারপতি হযরত আলীর পরে হযরতে মুয়াবিয়ার পরে উমাইয়া শাসক, হাজ্জাজের সময় পর্যন্ত এই সরাই বিচারপতি সপদে বহাল ছিল, যাকে নিযুক্ত করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিচারপতি 60 বছর বিচার ব্যবস্থা করেছেন। কত বছর? কিতাবে এসেছে 60 বছর যখন বিচারপতির দায়িত্ব পালন করলেন। দায়িত্ব পালন করার বয়স যখন 107 বছর। কত বছর? 107 বছর যখন বয়স হয়ে গেল, এই সরাই ন্যায় বিচারপতি উনি আবেদন করলেন। আবেদন দিয়ে উনি ওনার পদ থেকে, বিচারপতির পদ থেকে অব্যাহতি নিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তার মানে বোঝা গেল এই যে বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, শাসন ক্ষমতা থেকে বিচার বিভাগ মুক্ত নয়, স্বাধীন নয়। এই আইন বিভাগ আর শাসন বিভাগের প্রভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থা পরিচালিত হয়। তাহলে এই বিচার ব্যবস্থা স্বাধীনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই বাংলার জমিনে যদি রাষ্ট্রপতি ইসলামপন্থী হয়, তাই কি না? রাষ্ট্রপতি যদি কোরআনের অনুশাসন, কোরআনের হুকুমের মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালিত করতে পারেন, তাহলে কেবলমাত্র একেবারে তৃণমূল থেকে নিয়ে উচ্চ আদালত পর্যন্ত আমরা ন্যায় বিচারের আশা করতে পারি, ঠিক কিনা? সেই জন্য আমরা চাইব বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার জন্য
ইসলামপন্থীদের শাসন ব্যবস্থা চাই কিনা? চাই কি চাই না? চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন বাংলাদেশের ইসলামপন্থীদের সাথে যারা ইসলামী রাজ প্রতিষ্ঠিত করতে চান তাদের সাথে আমরা আমাদের মেধা দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করে যেন আমরা ইসলামী রাজ প্রতিষ্ঠায় অংশ নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে করছি, আল্লাহুম্মা আমিন।